চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি। শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ও নেতৃত্ব নিয়ে ফের বিভক্ত তারকারা। মিশা ডিপজল কমিটিকে বাতিল চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। এরপরই বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়ক জায়েদ খান। কি বললেন এই অভিনেতা, জানাচ্ছেন শাহাদাত রিফাত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হারার পর মিশা ডিপজলকে ফুলের মালা পরিয়ে সবার বাহাবা পেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেদিন তিনি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে কমিশনকে ধন্যবাদও দেন। আই এম রিয়েলি অনার্ড। আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল। আমার আর বলার কিছু নাই। আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিতে চাই। এর মধ্যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন এই চিত্রনায়িকা। 2 বছর আগেও একই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিপুণ আক্তার। সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে। তবে এবার ভুল পাল্টে পুরো শিল্পী সমিতির নতুন কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিটও করেছেন পরাজিত এই সাধারণ সম্পাদক প্রার্থী। জানা যায়, রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে চাওয়া হয়েছে নিষেধাজ্ঞা। 15 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করেছেন নিপুণ আক্তারের আইনজীবী। শুধু তাই নয়, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে নিপুণের পক্ষ থেকে। এদিকে নিপুণের রিট দায়েরের খবরে তার কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়ক জায়েদ খান। একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, একজন মানুষ লোভে পড়ে বেহায়া হয়ে একটা মেয়ে যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা নিপুণ দেখিয়ে দিয়েছেন। নিপুণের সমালোচনা করে চিত্রনায়ক জায়েদ খান আরও বলেন, ফুলের মালা পরিয়ে দিয়ে নিপুণ বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নিয়ে যাওয়ার পর আবার এতদিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি। নিপুণকে শিল্পী নামের কলঙ্ক বলেও মন্তব্য করেন জায়েদ খান। এনায়েত বলেন, এই ধরনের নোংরা মন মানসিকতার শিল্পীকে সকল শিল্পী মিলে প্রতিহত করতে হবে। আইন বা রিটের বিষয় তো তিনি কিছু বলতে পারবেন না। তবে নতুন কমিটিকে মালা পরিয়ে দিয়ে এখন আবার উল্টো কথা বলেন, এটা দ্বৈত নীতি। এত জঘন্য মানুষ শিল্পী হতে পারে না। নিপুণ শিল্পী নামের কলঙ্ক। এর আগে গত 19 এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা 265 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন 225 ভোট। 16 ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। তিনি পেয়েছেন 209 ভোট। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।